আজ আমি আপনাদের এমন একটা স্টোরি শোনাতে চলেছি যা গল্পের শেষেও আপনাকে গভীরভাবে ভাবাতে বাধ্য করবে। যেখানে একটি লোক দুর্ঘটনাবশত 5 বছর ধরে আটকে পড়ে নির্জন এক দ্বীপে। সে কি আদৌ বের হতে পেরেছিল? আসল বাঁচার লড়াই কাকে বলে, সবটা জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। তো গল্পের শুরুতে আমাদের চাককে দেখানো হয়, যে ফেডেক্স কুরিয়ার কোম্পানির একজন বড় পদের অফিসার, আর অফিসের কাজের জন্য তাকে পৃথিবীর নানান দেশে যেতে হতো। চাক নিজের কাজ নিয়ে অনেক সিরিয়াস ছিল। চাকের কাছে সময় অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখানো হয় চাকের গার্লফ্রেন্ড ক্যালিকে। তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তারা বিয়েও করতে চায়, কিন্তু কাজের চাপে আর সময়ের অভাবে তাদের এখনো বিয়ে করা হয়ে ওঠেনি। এরপর এক ফ্যামিলি অনুষ্ঠানে সবাই খাবার খাচ্ছিল, তখন চাকের দাঁতে ব্যথা হয়। ক্যালি তাকে বারবার ডাক্তার দেখাতে বলে, কিন্তু এই সামান্য কাজের জন্য চাকের কাছে সময়ই নেই। এদিকে ক্রিসমাস প্রায় চলেই এসেছে, কিন্তু চাক এবারও কোম্পানির কাজের জন্য মালয়েশিয়া যাবে। চাক ক্যালিকে জানায় সে নিউ ইয়ারের মধ্যে বাড়ি চলে আসবে, কিন্তু ক্রিসমাসে থাকতে পারবে না। তাই তারা একে অপরকে ক্রিসমাসের গিফট দেয়, যেখানে ক্যালি চাককে একটা ঘড়ি গিফট করে, আর তার মধ্যে ক্যালির একটা সুন্দর ছবি লাগানো থাকে। ঘড়িটি চাকের খুব পছন্দ হয়। এরপর চাক ক্যালিকে বিদায় জানিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এটি ফেডেক্স কোম্পানির নিজস্ব প্লেন হওয়ার কারণে সেখানে 3 জন পাইলট আর চাক ছাড়া কেউ ছিল না। প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে যাওয়ার সময় প্লেনটি এক ভয়াবহ ঝড়ের সম্মুখীন হয়, যার কারণে প্লেন ক্র্যাশ করে যায় আর সেটি সাগরের জলে ডুবতে শুরু করে। চাক একটা লাইট বোর্ডের সাহায্যে আপ্রাণ চেষ্টার পর প্লেন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু চাক অজ্ঞান হয়ে পড়ে। তারপর যখন সে চোখ খুলে নিজেকে একটা নির্জন দ্বীপে পায়। চাকের সাথে সাথে ফেডেক্স কোম্পানির বেশ কয়েকটা পার্সেলও ভেসে এসেছিল। চাক সেগুলো কুড়িয়ে নিজের কাছে রেখে দেয়। চাক পকেটে হাত দিয়ে ক্যালির দেওয়া ঘড়িটা বের করে দেখে সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপর একটু এদিক সেদিক ঘুরে চাক হাজার চিৎকার করেও কারোর কোনো সাড়া শব্দ পায় না। চাক বুঝতে পারে ওই দ্বীপে চাক ছাড়া আর কোনো মানুষের অস্তিত্বই নেই। এরপর চাক বালির মধ্যে বড় করে হেল্প লিখে রাখে, যাতে ওপর দিয়ে কোনো প্লেন গেলে এই লেখা দেখে তাকে সাহায্য করতে আসে। এভাবেই কেটে যায় সারা দিন। পরদিন সকালে চাক দেখে হেল্প লেখাটি জলে ধুয়ে গেছে, তাই সে কাঠের ডাল দিয়ে হেল্প লিখে রাখে, যাতে সেটা জলে ধুয়ে না যায়। চাক পার্সেলগুলো সব একটা জায়গায় রাখছিল। ঠিক সেই সময় চাক অনেকবার শব্দ শুনতে পায়। চাক চারদিক দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে কেউ থাকে না। তখনই চাকের সামনে একটা নারকেল পড়ে। চাক বুঝতে পারে ওটা নারকেল পড়ার শব্দ। সে ভেতর থেকে অনেক কাঁচা নারকেল বের করে আনে। চাক এবার নারকেলের জল দিয়ে তেষ্টা মেটাতে পারবে, কারণ সমুদ্রের জল খাওয়া যাবে না। কিন্তু নারকেল ভেঙে তার ভেতর থেকে জল বের করা এতটা সহজ নয়। নারকেলের ছাল ছাড়ানোর জন্য চাককে অনেক পরিশ্রম করতে হয়। ফাইনালি চাক একটা পাথরের সাহায্যে নারকেল ছাড়িয়ে জল পান করতে সক্ষম হয়। এরপর সে দ্বীপের চারিপাশটা একটু ঘুরে দেখতে থাকে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। চাক বুঝতে পারে এখান থেকে বাড়ি ফেরা সহজ নয়। পাথরের ওপর হাঁটার কারণে চাকের পা ক্ষত বিক্ষত হয়ে যায়, তাই সে প্যান্ট ছিঁড়ে পায়ের মধ্যে বেঁধে নেয়। তারপর একটা উঁচু পাহাড়ের মধ্যে ওঠে, এটা বোঝার জন্য যে সে আসলে কোন জায়গায় আছে। তখনই চাক জলের মধ্যে কিছু একটা ভাসতে দেখতে পায়। সে খুব শীঘ্রই নিচে নেমে এসে সেটাকে তুলতেই দেখে তাদের প্লেনের পাইলট ছিল এটা। তাকে মৃত অবস্থায় দেখে চাক অনেক কষ্ট পায়। তাকে দ্বীপের মধ্যে তুলে নিয়ে আসে। পাইলটের জুতো এবং টর্চ যা চাকের কাজে আসবে, তাই সেগুলো নিজের কাছে রেখে লোকটিকে কবর দিয়ে দেয় আর পাথরের মধ্যে তার নাম লিখে রাখে। চাক সেই দ্বীপের মধ্যে একটা ছোট্ট গুহা খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে। ক্যালির কথা তার অনেক মনে পড়ে, তাই সে ক্যালির ফটো দেখে নিজের মনকে সান্ত্বনা দেয়। এরপর চাক বৃষ্টির জল আর কুয়াশার জল সংরক্ষণ করে পান করত। এক রাত্রে চাক দূরে জাহাজের লাইট দেখতে পায়, যা দেখে চাক নিজের টর্চ লাইট জেলে অনেক ডাকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই চাকের শব্দ সেখান পর্যন্ত পৌঁছায় না। পরদিন চাক তার বোট নিয়ে সমুদ্রে পাড়ি দেয়। এই বিশাল বড় বড় ঢেউ পার করতে পারলেই হয়তোবা ফেরার জন্য কোনো পথ পেতে পারে, কিন্তু ঢেউ পার করা সম্ভব হয়ে ওঠে না। সে আছড়ে পড়ে, শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। কোনো রকমে উপরে উঠে এসে গুহার মধ্যে ঢোকে। সে প্রচন্ড ক্লান্ত এবং দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে চাক কিছু খাবারের আশায় সেই পার্সেলগুলো খুলে দেখে তাতে কিছু খাবার আছে কিনা, কিন্তু কোনোটাতেই খাবার থাকে না, বরং কোনোটাতে মেয়েদের জামা, কোনোটাতে বল আর একটাতে স্কেটিং শু। সবগুলোই সে প্রায় ভালোই কাজে লাগাতে পারবে। স্কেটিং শু দিয়ে সে খুব সহজেই নারকেল কেটে খেতে পারে, আর ওই জামা দিয়ে
মাছ ধরার জাল বানিয়ে মাছ ধরে খায়, কিন্তু কাঁচা মাছ খাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই সে আগুন জ্বালানোর চেষ্টা করে। একটা শুকনো কাঠের ওপর অন্য একটি শুকনো লাঠি দিয়ে ঘষতে থাকে। অনেক চেষ্টার পরও আগুন জ্বলে না, বরং অতিরিক্ত চাপে তার হাতটাই কেটে যায়, যার কারণে পুরো হাত রক্তে মাখামাখি হয়ে যায়। তাই রাগে ব্যথায় সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে, যেখানে ওই পার্সেলে থাকা সাদা বলটাও ছিল, আর তার মধ্যে রক্ত মাখা হাতটা রেখে ছুঁড়ে দেয়। কিছুক্ষণ পর রাগ কমলে বলটা হাতে নিয়ে দেখে সেখানে রক্তের ছাপ। তাই চাক রক্তের ওপর দুটো চোখ আর একটা মুখ এঁকে দেয়, যা দেখতে কিছুটা মানুষের মুখের মতো লাগে। এবার চাক বলটাকে সামনে রেখে আগুন জ্বালাতে থাকে। এই বলটার পেছনে নাম লেখা ছিল উইলসন, তাই তাকে উইলসন বলে ডাকতে থাকে। এই দ্বীপে চাক একা থাকায় উইলসনকে সে বন্ধু বানিয়ে নেয়। উইলসনের সাথে সে কথা বলে, তার সাথে মানুষের মতো ব্যবহার করতে থাকে। উইলসনের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আগুন জ্বলে যায়। এতে চাক প্রচন্ড খুশি হয়। প্রচুর শুকনো কাঠ দিয়ে বড় করে আগুন জ্বালায়। আগুন জ্বালিয়ে চাক আনন্দ আর উল্লাস করতে থাকে, আর সেই আগুনে মাছ কাঁকড়া পুড়িয়ে চাক পেট পুড়ে খায়। তারপর চাক উইলসনের সাথে হিসাব করতে থাকে, তারা আসলে কত দূরে আছে। চাক হিসাব করে বুঝতে পারে তারা এখন যেখানে আছে সেখানে কেউই আসতে পারবে না তাদের উদ্ধার করতে। এদিকে চাকের সেই আগের দাঁতের ব্যথা শুরু হয়ে যায়। তার প্রেমিকা কতবার ডেন্টিস্টের কাছে যেতে বলেছিল, কিন্তু সে শোনেনি। যদি শুনতো তাহলে এখন আর ভুগতে হতো না। ব্যথার চোটে চাক সেই স্কেটিং শু আর একটা পাথর দিয়ে দাঁতকে ভেঙে দেয়, যার কারণে অসহ্য যন্ত্রণায় চাক অজ্ঞান হয়ে যায়। তারপর মুভির সিন দেখানো হয় পুরো 4 বছর পর, মানে 4 বছর ধরে চাক এই দ্বীপে এখনো বেঁচে আছে। এখন চাক সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। লম্বা লম্বা চুল, দাড়ি, চেহারা একেবারে কঙ্কাল, অনেকটা জঙ্গলি মানুষের মতো দেখতে হয়ে গেছে। সে এখন মাছ শিকার করে কাঁচাই খেয়ে ফেলে। আসলে সে বেঁচে থাকার সাথে লড়াই করতে করতে অনেকটা এক্সপার্ট হয়ে গেছে। চাক এখন আর একা অনুভব করে না, কারণ সে উইলসনকে বন্ধুর স্থান দিয়েছে। তার সাথে রাগ দুঃখ সবটা শেয়ার করে। হঠাৎ একদিন চাক সমুদ্রের মধ্যে একটা টিনের পাত দেখতে পায়, যা দেখে চাকের মাথায় একটা বুদ্ধি আসে যে সে এটা দিয়ে এমন একটা নৌকা বানাবে যেটা ঢেউয়ের সময় ছেড়ে দিলে বাতাসের বিপরীতে গিয়ে ঢেউকে পার করতে পারে। এর জন্য তাকে আর 2-3 মাস অপেক্ষা করতে হবে, যাতে সমুদ্রে আরো বেশি বাতাস থাকে। এরপর চাক প্রচুর গাছের ডাল নিয়ে আসে, আর সেই গাছের ছাল দিয়ে দড়ি বানায়। তারপর সেই দড়ি, কাঠ আর টিনের পাত দিয়ে একটা নৌকা বানিয়ে ফেলে। এপ্রিল মাসের শুরুর দিকে সমুদ্রের জোরে হাওয়া বইতে শুরু করে। এটাই সঠিক সময় সমুদ্রে পাড়ি দেওয়ার। চাক তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়। ক্যালির দেওয়া সেই ঘড়িটা, যেটা সে যত্ন করে রেখেছিল, আর নারকেলের খোলা, যাতে চাক বৃষ্টির জল ধরে রেখে খেতে পারবে, আর একটা পার্সেল নিয়ে নেয়, কারণ সেদিন চাক এই পার্সেলটা খোলেনি। চাক ভেবেছিল সে যদি কোনোদিন বেঁচে বাড়ি ফিরতে পারে তাহলে সেই পার্সেলটা ডেলিভারি করেই ছাড়বে। চাক তার প্ল্যান মাফিক ওই পাতের সাহায্যে বিশাল বড় বড় ঢেউকে পার করে ফেলে। ঢেউ পার করার পর চাক আবেগপ্রবণ হয়ে পড়ে। তার মনে আশা জাগে সে বাড়ি ফিরতে পারবে, কিন্তু সে শুধুমাত্র সমুদ্রে প্রবেশ করেছে। এখনো অনেক পথ বাকি। তাকে বড় বড় ঝড় আর তুফানের সম্মুখীন হতে হয়, তাতেও চাক ভেঙে পড়ে না। কিন্তু সমুদ্রের দুর্যোগের মধ্যে তার প্রিয় বন্ধু উইলসনকে হারিয়ে চাক ভেঙে পড়ে। সে বাঁচার আশা ছেড়ে দিয়ে মরার মতো করে ভাসতে থাকে। ঠিক সেদিনই এক বিশাল জাহাজ তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করে। অবশেষে চাক 5 বছর পর জীবনের সাথে অনেক লড়াই করে বেঁচে বাড়ি ফিরতে পেরেছে। এদিকে চাকের বাড়ি ফিরে আসার খবর শুনে ক্যালি জ্ঞান হারিয়ে ফেলে। ফেডেক্স কোম্পানি চাককে সংবর্ধনা দেয়। চাকের সমস্ত প্রাক্তন কলিগ তার সাথে দেখা করতে আসে। সেখানে ক্যালির হাজবেন্ড এসে জানায়, ক্যালি তোমাকে হারানোর শোকে অসুস্থ ছিল, কিন্তু আমাকে বিয়ে করার পর এখন যখন ক্যালি জানতে পেরেছে তুমি ফিরে এসেছো, ক্যালি ভেতর থেকে ভেঙে পড়েছে, তাই সে তোমার সাথে দেখা করতে আসতে পারেনি। এই বলে সে চলে আসে, কিন্তু চাকের মন মানছিল না। তাই সে জানালা দিয়ে তাকাতেই দেখতে পায় ক্যালি চাকের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছে, কিন্তু তার হাজবেন্ড কোনোভাবেই তাকে দেখা করতে দিচ্ছে না। এরপর চাকের সমস্ত বন্ধু চলে যাওয়ার পর চাক দেখে মানুষ কত খাবার অপচয় করছে। এই খাবার পাওয়ার জন্য চাক কত কষ্ট করেছিল, যা এখন সে খুব সহজেই পেয়ে যাচ্ছে। সমস্ত খাবার, কাঁকড়া, মাছ,
এমনকি আগুন জ্বালানোর জন্য লাইটার। এরপর এক রাতে চাক ক্যালির সঙ্গে দেখা করতে যায়। চাককে দেখে ক্যালি জড়িয়ে ধরে, যেন সে এটার জন্য অনন্তকাল অপেক্ষা করেছিল। চাক ক্যালির সাথে কিছুক্ষণ কথা বলে আর ঘড়িটা ফেরত দিয়ে চলে আসে। সে দূর থেকে চাককে যেতে দেখে তার ভালোবাসা আর আটকাতে পারলো না, তাই দৌড়ে গিয়ে চাককে জড়িয়ে ধরলো। চাক জানায় তোমার বাড়ি ফেরা উচিত। আর এখানেই চাক আর ক্যালির সম্পর্ক শেষ হয়। এরপর চাক তার 5 বছরের বেঁচে থাকার গল্পটা তার বন্ধুকে শোনায়। তারপর চাক যে পার্সেলটা অনেক যত্ন করে রেখেছিল সেই পার্সেলটা পৌঁছে দেয়। তারপর সে চলে আসে আর আসার পথে তার ওই মেয়েটির সাথে দেখা হয় যার পার্সেল সে ডেলিভারি করতে গিয়েছিল। আর এখানেই মুভির শেষ হয়। এই স্টোরি থেকে এটাই বোঝা যায় জীবনে যত বড়ই ঝড় আসুক চেষ্টা করলে তা পার করতে আপনি সক্ষম হবেনই। তো ভিডিওটি কেমন লাগলো আর এই স্টোরি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর সবশেষে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে।